আসসালামু আলাইকুম। আমরা এর আগের ক্লাসে ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের একটা উদাহরণ, ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ শিখেছি। আজকে আমরা যে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, যে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাট্রিক্সের প্রকারভেদ অথবা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স থাকে ও ম্যাট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব। এগুলো একেবারে বেসিক। তো দেখো, যদি বলা হয় ভাইয়া আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে, আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে প্রশ্নে যদি আমাদের বলে, তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়। এখন আয়তাকার ম্যাট্রিক্স তুমি বুঝবা কিভাবে আয়তাকার ম্যাট্রিক্স? বলো, একটা আয়ত যদি তোমাকে আঁকতে বলে, দেখো একটা আয়ত আঁকতে বললে, এটা আয়ত না, এটা আয়ত, তো তুমি চিন্তা করে দেখো যে এগুলোকে সারি বলা হয় আর এগুলোকে কলাম বলা হয়। তাহলে আয়তে সারি আর কলাম কি সমান হয়? আয়াতে আয়াতে দেখো, এই যে এইটা আর এইটা সমান কি? সমান না তো। মানে আমরা জাস্ট মনে রাখবো এভাবে। তাহলে কি, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান নয়, সারির সংখ্যা তো আমরা বুঝি, এগুলোকে বলা হয় সারি আর এগুলোকে বলা হয় কি? কলাম। তাহলে আয়তাকারে আয়তের তো এটা এটা আলাদা, এটাকে সারি আর এটাকে কি বলে? কলাম। তাহলে এই যে সারি আর কলাম, এটা তো সমান না ভাই। তাহলে জাস্ট এটুকু মনে রাখার জন্য বলছি। তাহলে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান নয় তাকে আমরা বলতে পারবো আয়তাকার ম্যাট্রিক্স। যেমন দেখো, আমরা আয়তকে এবং উল্টে দিতে পারি, এটাও তো আয়ত, তাই না? এটাও তো আয়ত, জাস্ট এটাকে, এই ফিগারটাকে উল্টে দিয়েছে। তো এটাও আমরা বলতে পারবো যে এটা সারির সংখ্যা কলামের সংখ্যা সমান হতে পারবে না, সেহেতু এটা হচ্ছে একটা আয়তাকার ম্যাট্রিক্স। তো যেমন দেখো, A 1 2 3 4 5 6, এখানে সারি আর কলাম কয়টা? এখানে সারি হচ্ছে, দেখো ভাইয়া, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তাহলে সারি হচ্ছে তিনটা। এখানে সারি হচ্ছে তিনটা, এগুলো হচ্ছে সারি। আর ওগুলো হচ্ছে যেগুলো তুমি হাঁটবা, যেগুলো তুমি হাঁটছো সেগুলো হচ্ছে সারি। আর যেগুলো তুমি উঠবা, লাফাবা, সেগুলো হচ্ছে কলাম। তাহলে বলো, এদিকে হাঁটছো কত, এদিকে হাঁটবে, এই বরাবর হাঁটবা না, তাহলে সারি হচ্ছে তিনটা আর লাফাবা উপরে। তাহলে এখানে কলাম হচ্ছে কয়টা? দুইটা। তাহলে সারি তিনটা, কলাম দুইটা, যেহেতু সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান নয় সেহেতু এটা একটা আমরা বলতে পারবো আয়তাকার ম্যাট্রিক্স। আবার এখানে দেখো, এই জায়গায় দেখো, আমরা এদিকে হাঁটি, তাহলে সারি তিনটা, উপরে লাফাবো কয়টা? তিনবার। তাহলে সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা। যেহেতু সারির সংখ্যা কলামের সংখ্যা সমান না সেহেতু আমরা বলতে পারবো এটা আয়তাকার ম্যাট্রিক্স। এভাবে মনে রাখবো যে আয়তাকার ম্যাট্রিক্স, যেহেতু এটা সমান না, এটা সারি এটা কলাম, যেহেতু সারি আর কলাম সমান না সেহেতু এটা আয়ত হয়। আর এই জন্য আমরা বলতে পারবো যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। এরপর আমরা পড়বো ভাইয়া কি? বর্গ ম্যাট্রিক্স। এরপর আমরা পড়বো বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ কাকে বলে ভাইয়া? দেখো, বর্গে চারটে বাহু সমান না, বর্গের চারটি বাহুই একেবারে সমান। তাহলে তুমি চিন্তা করো তো ভাই, এইটা সারি এইটা কলাম, তাহলে সারি আর কলাম সমান তো, সারি আর কলাম তো সমান। তাহলে আমরা বলতে পারবো না যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান তাকেই বলা হয় বর্গাকার ম্যাট্রিক্স। যেমন বর্গে চারটা বাহু সমান, তাহলে এটা সারি, এইদিকে আমরা হাঁটি আর এইদিকে আমরা উঠি, বা এটা নিচেরটা চিন্তা করতে পারো। তাহলে এই যে সারি, এই যে কলাম, সারি কলাম সমান, তাহলে বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্সে সারি ও কলামের সংখ্যা সমান তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলি বা বর্গ ম্যাট্রিক্স বলি। যেমন দেখো, এই জায়গাতে সারি হচ্ছে কয়টা ভাইয়া? সারি হচ্ছে দুইটা আর কলাম হচ্ছে কয়টা? দুইটা। তাহলে সারির সংখ্যা কলামের সংখ্যা সমান। এবার এই যে ভাইয়া, এখানে সারি কয়টা? সারি হচ্ছে একটা, দুইটা, তিনটা। আর লুঙ্গি কয়টা? লুঙ্গি হচ্ছে একটা, দুইটা, তিনটা। অনেকেই বলবা যে ভাইয়া লুঙ্গি কি? হ্যাঁ, এখন বাঙালির পোশাক, বাঙালির ঐতিহ্য কি? মেয়েদের শাড়ি আর ছেলেদের লুঙ্গি। এখন অনেকে বলবা যে হ্যাঁ তার শাড়ি শাড়ি বলছেন, হ্যাঁ, কিন্তু আমার ছেলেদেরটা বলছেন না কেন? তাই আমি এটাকে শাড়ি আর ওটাকে লুঙ্গি বলতে পারি। হ্যাঁ, এখন এটা সিরিয়াসলি আবার নেও না, হ্যাঁ, যে অনেকে কিন্তু কিছু ভুল লিখলেই আবার উঠে নেই, ওটাই মনে করে যে ওটাই ঠিক। হ্যাঁ, একটা আলাদা করে, আমি তো একেবারে এই ক্লাস 8 9 10 এদেরকে পড়াই অফলাইনে। তো ওখানে তো ক্লাস 8 মানে তুমি বোঝো 6 7 পড়ে 8, তাই না? একেবারে জিরো। তো ওরা এমন কিছু স্টুডেন্ট থাকে, ভালো কিছু স্টুডেন্ট তো থাকবে, যেগুলো বুঝোই তোমরা। তো ও
ব্র্যাকেট তো তিনটা সাধারণত আমরা যেটা ব্যবহার করি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমরা ব্র্যাকেট লিখেছি, তারপরের দিন বাকেট লিখছে। হ্যাঁ, তো বাকেট লিখছে, তো মানে কোন একটা টপিকসে বাকেট, এরকম ভাবে ও বলছে বাকেট। যে বাকেট কিরে ভাই? বলছে আপনি তো পড়ালেন কালকে। আমি পড়ালাম, তো আমি তো বাকেট নামে তো কোনো ম্যাথে কিছু নাই, তো এটা তুমি কই পেলে? বলছে আমার খাতা দেখাচ্ছে, দেখেন স্যার আপনি তো কালকে এটা পড়াচ্ছেন। তো আমি আরেকজনের খাতা দেখালাম, যে দেখো বাবা এই বাকেট, আর 7 জনের খাতা দেখালাম, দেখো তো তুমি, ওরা কি লিখেছে? ওরাও কি বাকেট লিখেছে? যদি আমি বাকেট লিখে দিই তাহলে তো বাকেটের জনক আমি, তাই না? ব্র্যাকেট তো বাদ হয়ে যাবে। তো ও পরে বুঝলো যে হ্যাঁ ও উঠাইতে ভুল করেছে, বা আমি বলেছি হয়তো ও বুঝতে একটু, এগুলো তো বোর্ডে আর লিখিনি, তাই না? ব্র্যাকেট বলেছি, ও ব্র্যাকেট জীবনে শুনেনি। যেটা পরে ওকে বললাম যে আসলে তুমি মানে ব্র্যাকেট লিখতে পারবা কি? ব্র্যাকেটও লিখতে পারে না। তো ও যে কিছু কিছু মানে মজা করলো, আবার ওগুলো উঠায় নাই, এরকম থাকে। হ্যাঁ, তো তোমরা আবার এই যে শাড়ি লুঙ্গি এগুলো, তোমরা যে শাড়ি পরো সেটা তো এই শাড়ি, তালে বাসা ডাইবেন এই শাড়ি, তাই না? জামদানি শাড়ি, হ্যাঁ, তারপরে আরও অনেক শাড়ি আছে যেটা মেয়েরা বলতে পারবে। আর আমরা যে শাড়ি পরছি, এই যে শাড়ি, তাহলে এই শাড়ি আর এই শাড়ি তো এক না, এটা হচ্ছে মেয়েদের শাড়ি, আর এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের শাড়ি। হ্যাঁ, তাহলে যদি এটা সমান না হয়, তাহলে লুঙ্গি আর কলামও সমান জীবন হবে না। হ্যাঁ, তাহলে আমরা চিন্তা বাদ দিয়ে দেখো, তাহলে এদিকে হচ্ছে শাড়ি কয়টা ভাইয়া? 3টা। আর কলাম কয়টা ভাইয়া? 3টা। যেহেতু শাড়িও 3টা, কলামও 3টা, সেহেতু আমরা বলতে পারবো শাড়ির সংখ্যা কলামের সংখ্যা সমান, সেহেতু এটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। এরপর সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স দেখো, বলে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা সারি বিদ্যমান থাকবে। এই জিনিসগুলা ভাইয়া আমি তোমাকে একটা কথা বলে নিই, তোমাকে যেটা টপিক যখন পড়াবো তোমার কাছে সহজ মনে হবে। আমি যখন তোমাকে ম্যাট্রিক্স কাকে বলে পড়িয়েছি, এই ভাই ম্যাট্রিক্স তো সহজ, ম্যাট্রিক্সের সংজ্ঞা তো সহজ, এক্সামও হলে তো আমি পুরো ফাটাই দেবো, ঠিক আছে, পারবা। তারপরে পড়লাম আয়তাকার ম্যাট্রিক্স আর কিভাবে মুখস্থ করাতে বললো? আয়তের কি সমান না, তো আয়তের কি 4টা বাহু সমান না, তাহলে সারির সংখ্যা কলামের সংখ্যা সমান না, তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। আমি পড়াইলাম তখন তোমার কাছে পানির মতো সহজ মনে হলো। বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ তো 4টা বাহু সমান, তো সারির সংখ্যা কলামের সংখ্যা সমান, তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এটাও তো সহজ। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকবে, শুধু একটা, দুইটা থাকতে পারবে না। তাহলে এটা সারি ম্যাট্রিক্স জীবনেও না, এটা সারি ম্যাট্রিক্স জীবনেও না, কারণ এখানে সারি হচ্ছে কয়টা? 2টা, এখানে সারি হচ্ছে কয়টা? 3টা। কিন্তু একটা যদি সারি থাকে তবে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এটাও বুঝলাম। কিন্তু ভাইয়া একসাথে তোমাকে যখন সবগুলা পড়ানোর পর এক্সাম হলে যখন বলবে যে ম্যাট্রিক্স কি, অথবা এই বর্গাকার ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্স কি, তখন তুমি যেভাবে করে মাথা নাড়াবা আর বর্গাকার ম্যাট্রিক্স কি মনে আসবে না। তাহলে তোমাকে এমনভাবে অনুধাবন করে এমনভাবে পড়তে হবে যে বিষয়গুলা যেন আমরা এক্সাম হলে মনে থাকে। তো আমি সর্বোচ্চ মনে রাখার চেষ্টা করবো বা করেছি তোমাদের স্লাইড বানিয়ে রাখার জন্য, বা যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসতেও আমরা জাস্ট বুঝাই দিচ্ছি। তাই সারি ম্যাট্রিক্সকে, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা সারি থাকবে তাকেই আমরা বলতে পারবো সারি ম্যাট্রিক্স। তুমি চিন্তা করো, এখানে সারি কয়টা ভাইয়া? সারি একটা। এখানে সারি কয়টা? একটা। তাহলে যেহেতু কেবলমাত্র একটা সারি থাকে তাহলে তাকে সারি ম্যাট্রিক্স বলে। এবার যদি কলাম ম্যাট্রিক্স বলে, তার মানে কি? ওখানে একটা কলাম থাকবে। সারি ম্যাট্রিক্স মানে একটা সারি, কলাম ম্যাট্রিক্স একটা কলাম। ক্লিয়ার? পরবর্তী স্লাইডে আমরা যদি যাই তাহলে ওটাই পড়বো, কলাম ম্যাট্রিক্স। দেখো, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম বিদ্যমান থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলে। একেবারে পানির মতো সহজ লাগছে এখন, কিন্তু 1 মাস পর 2 মাস পর তোমাকে যদি বলি যে ভাই কলাম ম্যাট্রিক্স কি, তুমি পারবা না। তাহলে আমি যেহেতু তোমার দুর্বলতা পয়েন্টগুলো আমি ধরে দিচ্ছি যে এই জায়গাগুলো, তাহলে অবশ্যই ওই জায়গাগুলোতে আশা করি তোমরা একটু যথেষ্টভাবে গবেষণা করে পড়বা। তো যেমন দেখো, এখানে তো কলাম একটা, এখানেও কলাম একটা, তাহলে কলাম একটা থাকার কারণে এখানে আমরা বলতে পারবো এটা কলাম ম্যাট্রিক্স। এবার শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। তাহলে শূন্য ম্যাট্রিক্স মানে কি ভাই? শূন্য মানে কি? সবই শূন্য। শূন্য মানে তো শূন্য, জিরোর কোনো তো ভ্যালু নেই, এটা তো আমরা জানি, তাই না?
এখন শূন্য ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। এইভাবে পড়বা ভাই। আমরা আয়তাকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, এখন তোমাকে যদি বলে আয়ত ম্যাট্রিক্স কাকে বলে, বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলে, তুমি পারবা? ওই যে আয়তের সমান না, তাহলে সারির সঙ্গে কলামের সংখ্যা সমান না, তাই ওটা আয়তাকার ম্যাট্রিক্স। এইরকমভাবে তোমাকে পড়তে হবে। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্স মানে কি, সবই তো শূন্য, তো যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলা হয়। তো দেখো প্রত্যেকটা উপাদান, এই যে এগুলো উপাদান বা ভুক্তি বলা হয়, এগুলো প্রত্যেকটি উপাদান শূন্য 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 শূন্য, তাই এগুলোকে বলতে পারবো শূন্য ম্যাট্রিক্স। এবার কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য। প্রধান কর্ণ কোনগুলো? এই যে এগুলো প্রধান কর্ণ, এই যে এগুলো যে যেটা কোনাকুনিভাবে যায়, আমরা যেটা বলি না, এই যে এইটা এইটা আর এইটা, এই যে কোনাকুনিভাবে এইটা এখান দিয়ে যায়, এইটা এটা কর্ণ। তুমি চিন্তা করো 1 2 3 4, তাহলে এখানে প্রধান কর্ণ হচ্ছে এটা 1 4। ক্লিয়ার? তো বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স না হলে কর্ণ ম্যাট্রিক্স হবে না। প্রথম কাজ হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। তো বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যা সারির সংখ্যা কলাম সংখ্যা সমান তাকেই বর্গ ম্যাট্রিক্স। দেখো এখানে দুইটা সারি দুইটা কলাম, এখানে তিনটা সারি তিনটা কলাম, এখানে দুইটা সারি দুইটা কলাম, তাহলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। তো যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, অশূন্য মানে কি শূন্য না, অশূন্য মানে কি শূন্য বাদ দিয়ে তুমি যা বসাবা ভাই বসাও, কিন্তু শূন্য বসাতে পারবে না। তো প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং অন্যান্য সকল উপাদানগুলো শূন্য। কাহিনী আছে, প্রধান কর্ণের মানে ভাইয়া তুমি এইগুলা অশূন্য মানে বাবা তুমি এগুলো শূন্য হতে পারবে না। তো এইগুলো বাদ দিয়ে বাকিগুলা কিন্তু জিরো হতে হবে, জিরো না হইলে হবে না। এই যে উপাদানগুলো প্রত্যেকটা উপাদান কি হতে হবে? জিরো হতে হবে, জিরো হতে হবে, প্রত্যেকটা উপাদান জিরো হতে হবে। প্রত্যেকটা উপাদান জিরো হতে পারবে, বাট এই যে এই দাগের উপরে এগুলো জিরো হতে পারবে না। তো খেয়াল করো, এই যে আমরা প্রধান কর্ণ হচ্ছে এটা, তাহলে এগুলো 4 3 অশূন্য না, 4 3 অশূন্য, বাকি যেগুলো থাকে 0 0 এগুলো জিরো শূন্য। একইভাবে আমাদের প্রধান কর্ণ হচ্ছে এটা, তাহলে প্রধান কর্ণ উপাদানগুলো অশূন্য, তো 1 2 3 তো শূন্য না, মানে তো অশূন্য। আর বাকি যে উপাদানগুলো থাকে এই এটি বাদ দিয়ে বাকিগুলো থাকে যেগুলো 0 0 সবই শূন্য, তাহলে এটা আমরা বলতে পারবো কর্ণ ম্যাট্রিক্স। পরবর্তীতে যদি আমরা যাই, এবার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, এবার যতগুলো ম্যাট্রিক্স আমরা বলবো সকলেই বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স ছাড়া হবে না। তো তাই আগেই মানে তোমাকে লিখতে হবে বর্গ ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্স যদি না লিখো, ম্যাট্রিক্স লিখো, তাহলে ম্যাট্রিক্সের মধ্যে বর্গ ম্যাট্রিক্স না হতে পারে। তো কলাম ম্যাট্রিক্স পড়েছি, সারি ম্যাট্রিক্স পড়েছি, আয়তাকার ম্যাট্রিক্স পড়েছি, তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স যদি বলি তাহলে বর্গ ম্যাট্রিক্সের আন্ডারে যা থাকবে সবই হবে। তো যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য সেটা তো আমরা আগে পড়লাম, কিন্তু প্রধান কর্ণের প্রত্যেক উপাদান সমান এবং অন্য সকল উপাদান শূন্য থাকে। কি বুঝলাম ভাই? এর আগে যেটা আমরা পড়লাম, এর আগে আমরা যেটা পড়লাম যে বাবা তুমি এই 1 2 3 এই উপাদানগুলো কি হতে হবে? অশূন্য হতে হবে, আর বাকি উপাদানগুলো কি হতে হবে? শূন্য হতে হবে, তাহলে সেটাকে আমরা বলতে পারতাম কর্ণ ম্যাট্রিক্স। এবার আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সে যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, ঠিক আছে, 1 2 3 প্রধান কর্ণগুলো অশূন্য, ঠিক আছে, কিন্তু প্রধান কর্ণের প্রত্যেক উপাদান সমান। এই যে প্রধান কর্ণের, এই যেটা তো প্রধান কর্ণ, প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য হলে হবে না, সমান হতে হবে, সমান হতে হবে। এখানে 1 2 3 বলো ভাই এগুলোকে সমান? 1 2 3 কি সমান? 1 2 3 সমান না, তাহলে আমাকে কি করতে হবে? এটা 5, এটাও 5, এটাও 5। এখন তুমি চিন্তা করো, এটা প্রধান কর্ণ, প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য মানে কি শূন্য না, আবার সমান, তাহলে কি বলছে? প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, কিন্তু প্রধান কর্ণের প্রত্যেক উপাদানগুলো কি হতে হবে? সমান হতে হবে, এবং অন্য সকল উপাদান শূন্য হতে হবে, এবং অন্য সকল উপাদান কি হতে হবে? শূন্য হতে হবে। যদি শূন্য হয়, এই যে ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো একটা স্কেলার ম্যাট্রিক্স। যেমন দেখো, এই যে প্রধান কর্ণ কি সমান, উপাদানগুলো অশূন্য এবং সমান, এবং বাকিগুলো শূন্য। এই যে দেখো, প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং সমান, অশূন্য এবং সমান, এবং বাকিগুলো জিরো। তুমি ভাবে বলতে পারবো যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং সমান,
এবং বাকি উপাদানগুলো শূন্য তাকে বলা হয় স্কয়ার ম্যাট্রিক্স। এরপর একক ম্যাট্রিক্স, এটা তোমরা জানো যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য কিন্তু প্রধান কর্ণের সকল উপাদান 1 এবং অন্য সকল উপাদান শূন্য। এখন তুমি খেয়াল করো, এর আগে যেটা পড়লাম ভাইয়া 3 0 0 0 3 0 0 0 3, এটা একটা 1 0 0 0 2 3 0, এটা 0 0 0 4, 1 1 1 0 0 0 0 0 0 0। এখন এই যে তিনটা, এটা আমরা বলতে পারবো কর্ণ ম্যাট্রিক্স। কারণ কি, আমরা বললাম যে সকল ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য, বাকিগুলো শূন্য, সেগুলো তো কর্ণ ম্যাট্রিক্স। এটাকে বলতে পারবো এটাও কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স। একটা দেখো বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো শূন্য অশূন্য কিন্তু বাকিগুলো শূন্য, তাকে বলা হয় কি কর্ণ ম্যাট্রিক্স। এটাও কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু আরেকটু আমরা ডিপলি যদি ভাবি তাহলে এটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলতে পারবো। কারণ প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য আবার সমান, অশূন্য আবার সমান, সেহেতু আমরা বলতে পারবো এটা স্কেলার ম্যাট্রিক্স। এই যে মনে রাখবো স্কেলার সমান, এই যে স্কেলারে স আছে আর এই উপাদানগুলো কি সমান, স আছে। তো এই স মিল যেহেতু আছে সেহেতু আমরা বলতে পারবো স্কেলার ম্যাট্রিক্সটাকে বলে যে সকল ম্যাট্রিক্সের প্রধান মানে কর্ণের উপাদানগুলো কি অশূন্য এবং সমান, স্কেলার স্কেলার সমান, তাহলে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। এরপর একক ম্যাট্রিক্স কি, এককে কি এক আছে না, তাহলে অশূন্য এবং এবার সমান হবে না, কিন্তু আমরা যে স্কেলারে পড়লাম তাই সমান, এককে এক, পার্থক্যটাই যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং এক। দেখো এই যে অশূন্য এবং কি এক, প্রত্যেকটাই এক হতে হবে। তাহলে যে সকল বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য কিন্তু প্রধান কর্ণের সকল উপাদান এক এবং অন্য সকল উপাদান মানে শূন্য থাকে, তাকে একক ম্যাট্রিক্স বলে। আশা করি তোমাকে শর্টকাটটা যেটা বুঝালাম, স্কেলারে স আছে তার মানে সমান, অশূন্য এবং সমান, এককে এক আছে তাহলে অশূন্য এবং এক, আর বাকিগুলো তো জিরো। আশা করি বুঝছো। ইহাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এই যে আই, হ্যাঁ আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন এটাকে বলতে পারবো I3, মানে কি 3/3 ক্রমের, এটাকে বলতে পারবো I2, মানে মেন কথা হচ্ছে কি আই দ্বারা প্রকাশ করা হয়। আশা করি ক্লিয়ার। এরপর পড়ব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপর সকল ভুক্তি শূন্য, সকল উপাদান শূন্য, কিন্তু তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। দেখো যে বর্গাকার ম্যাট্রিক্স তার মানে কি সারি আর কলাম কি হতে হবে, সমান হতে হবে। যে বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হচ্ছে এইটা, প্রধান কর্ণের সকল উপাদান শূন্য, প্রধান কর্ণের উপরের দেখো মনে করো 1 2 3, এটা তো প্রধান কর্ণ তাই না, তো প্রধান কর্ণের উপরের, তাহলে প্রধান কর্ণ এটা না। এখন বলো এটার উপর কোনটা ভাইয়া, এটার উপর হচ্ছে উপর, নিচ হচ্ছে এটা। এখন এই রেখাটাকে যদি আমরা এইভাবে টানি, এটার উপর কোনটা, এদিক, নিচ হচ্ছে এদিক, এটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে প্রধান কর্ণ পাচ্ছি এইটা, এটার উপর হচ্ছে এইগুলো, তাহলে এগুলো কি হতে হবে, জিরো হতে হবে, আর এগুলো কি জিরো হতে হবে না। এটাই যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটা চিন্তা করবা এইভাবে, নিম্ন ত্রিভুজাকার, আচ্ছা আমরা তো প্রধান কর্ণ তো বুঝছি, এটা তো প্রধান কর্ণ তাই না। এখন নিম্ন ত্রিভুজাকার মানে কি, নিম্ন মানে কি নিচে, ত্রিভুজটা হবে নিচে, তো ত্রিভুজটা যে নিচে হবে আর এই যে এগুলো কি শূন্য হবে। ক্লিয়ার। নিম্ন ত্রিভুজাকার, তুমি আগে কি একটা প্রধান কর্ণ আঁকবা, প্রধান কর্ণ আঁকার পর নিম্ন ত্রিভুজাকার মানে কি নিচে, তাহলে নিচে একটা ত্রিভুজ হবে, নিচে একটা ত্রিভুজ টানলা, তাহলে নিচের গুলা জিরো হতে পারবে না, নিচে যেহেতু ত্রিভুজ হচ্ছে, আর এদিকে ত্রিভুজ হয়নি তাই এদিকের উপাদানগুলো হচ্ছে জিরো। তাহলে প্রধান কর্ণের উপরের উপাদানগুলো জিরো কিন্তু নিচের উপাদানগুলো জিরো না, এরকম ম্যাট্রিক্সকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবার যদি বলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তাহলে দেখো প্রধান কর্ণ তুমি চাপবা, ঊর্ধ্ব ত্রিভুজাকার, তাহলে ত্রিভুজটা কি হবে উপরের দিকে, তাহলে প্রধান কর্ণের উপরের দিকে ত্রিভুজ হবে, আর এই দিকে হয়নি তাই এইদিকে কি জিরো। তাহলে প্রধান কর্ণের নিচের উপাদানগুলো জিরো এবং উপরের উপাদানগুলো জিরো না, এরকম ম্যাট্রিক্সকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আশা করি ক্লিয়ার। আমার মনে হয় তুমি চিত্র দিয়ে এটা করতে পারবা, তোমাকে জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। তো বলছে যে সকল বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের সকল উপাদান শূন্য, উপরের গুলো শূন্য আর নিচের গুলো কি শূন্য না,
তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তুমি দেখো একটা ত্রিভুজ তৈরি করতে পারবা, এই যে ত্রিভুজ যেটা আমি বুঝালাম না, এই যে, তাহলে উপরেরগুলো 0, নিচেরগুলো 0 না। ক্লিয়ার? একইভাবে এই যে উপরেরগুলো 0, নিচেরগুলো 0 না। তুমি জাস্ট নিম্ন ত্রিভুজাকার এটা মনে রাখবা, নিম্ন ত্রিভুজাকার মানে ত্রিভুজটাকে নিচের দিকে আসবে, নিচের দিকে যদি আসে তাহলে নিচেরগুলো 0 না, উপরেরগুলো 0। দেখো নিচেরগুলো 0 না, উপরেরগুলো 0, কাহিনী শেষ। উদ্ধ ত্রিভুজাকার মানে কি, ত্রিভুজটা হবে উপরে, তাহলে নিচেরগুলো 0, তাই না? নিচেরগুলো 0। তাহলে যে সকল বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সকল উপাদান শূন্য তাকে উদ্ধ ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আশা করি মানে যতটা মানে শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে তুমি চিন্তা করবা, দেখবা ভুলার কোনো চান্স নাই। তো বলো সংজ্ঞা কোনো দিন কি বুঝাই দেয়? সংজ্ঞা কেউ কখনো শর্টকাট শেখাই? আমি তো জাস্ট পড়াই দিতে পারতাম, কিন্তু তুমি দেখো প্রত্যেকটা আমি বুঝাই দিয়েছি, তারপরে আপনাকে মানে মনে রাখার জন্য একটা নিয়ম দিয়েছি যে এইভাবে মনে রাখতে পারি আমরা সংজ্ঞাগুলোকে। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাসে দেখা করবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।